আমি আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওগুলি। আজকে একটি ভাইরাল ভিডিও আমরা দেখেছি কালকে থেকেই জামায়াতের একজন নেতার সম্পর্কেও সেই ভিডিও উঠেছে এবং তিনি দুপুর 12টা 1 মিনিটে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে ঘটনাটি? আমার কাছে এগুলো মনে হয় খুব কুরুচিপূর্ণ। বাংলা কিওয়ার্ড যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনি একটা ধর্মীয় রাজনৈতিক দল, কয়েকদিন পর পর আপনার এক একজন নেতা এবং ছোট থেকে আস্তে আস্তে বড়, যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে, প্রথম দিকে বলেছেন এআই দিয়ে তৈরি করা, তার নিজের জেলার নেতারা বলেছে এটি এক ধরনের ষড়যন্ত্র, তার কিছুক্ষণ পরে আপনি বলছেন যে আমি পারিবারিকভাবে বিয়ে করেছি, এবং এর কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে যে যার কথা বলছেন আপনি 4 মাস আগে নির্বাচন করলেন, হলফনামায় তার স্ত্রী হিসাবে তার নাম লেখেননি, এখন এসে বলছেন নাম লিখেছি, তিনি আমার বউ। তার একটু পরে দেখা যাচ্ছে মাত্র 15 বছর বয়সের একজন কিশোরী, আপনি এমপি মানুষ, তাকে এই রকমের একজন মুরব্বী মানুষ কিভাবে তাকে এই বাল্যবিবাহের ঘটনা ঘটান? অর্থাৎ একটা ভুল যদি আপনি করেন, অপরাধ যদি করেন, এটিকে ঢাকার জন্য আপনাকে অসংখ্য মিথ্যা কথা বলতে হয়। এই যে পুরনো যে কথাটা এটি প্রমাণিত হচ্ছে। আমরা এই ধরনের রাজনীতি, এই ধরনের আচরণ, ধর্মের আবরণে এই যে কি বলে বদমাইশিগুলো, এগুলো বন্ধ করার জন্য তাদেরকে অনুরোধ করব। এবং যিনি জাতীয় সংসদের একজন সদস্য, তার যে কাজ, এটি জাতীয় সংসদের একজন এমপির সঙ্গে যায় না। আমি চাই জামাত যদি স্বচ্ছ রাজনীতি করতে চায়, এর ভেতর থেকে তার যে ইমেজটা নষ্ট হয়েছে এবং তার বিরুদ্ধে যে নানা রকমের যে অভিযোগগুলো আছে, সেগুলো তো আস্তে আস্তে আসছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত। তাদের যে সততার মুখোশ, সৎ চরিত্রের মুখোশ, এগুলো খুলে যাচ্ছে। সর্বশেষ নজরুল ইসলাম, তাকে নিয়ে তারা এক সময়ে নানাভাবে গর্ব করত যে আমাদের একজন মুক্তিযোদ্ধা আছে। তো মুক্তিযোদ্ধা জায়গা পরিবর্তন করলে কখনো কখনো তার যে স্খলন ঘটেছে, তাকে বহিষ্কার করা উচিত, পার্লামেন্ট থেকে তাকে বের করে দেওয়া উচিত। জি, শেষ করব। সাকিব ভাই, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? রাজনীতিবিদদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বলেন বা যে সব ঘটনাগুলো আমরা দেখি, সেগুলি আসলে কতটা সামনের জন্য ভালো কোনো কিছু? আসলে তো আমি মনে করি যে আমাদের পুরো পৃথিবীটাই এখন মেটেরিয়ালিস্ট ইয়ার মধ্যে পড়ে গেছে, স্পিরিচুয়ালিটি তো কিছু নাই। আমাদের যে মরালিটি ছিল সেই মরালিটিটাও নাই। আপনি এখন এই যে ইরান আর যুদ্ধ নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, ওটাকে তো বলা হয় আমেরিকা চালায় হচ্ছে এপস্টিন ক্লাস। এপস্টিন কে কী করেছে আপনি কিছুটা জানেন। সুতরাং আপনি যদি বলছেন যে ধর্মীয় ব্যক্তিদেরকে এরকম মহিলাদের সাথে দেখা গেছে, তো যারা ধর্মীয় ব্যক্তি না তারা কি তার মানে করতে পারে? তারাও তো করতে পারে না, কেউই করতে পারে না, তাই না? অবশ্যই এটা কেউই করতে পারা উচিত না। তবে আমার মনে হয় যে আমি আমার দেশের বলতে পারি, আপনার আইন প্রণেতা বা সর্বোচ্চ জায়গায় যারা থাকেন, তাদের তো একটি আদর্শ নির্ধারণ করার বিষয় আছে। আপনার কি মনে আছে যে গত বেনাজির আহমেদ আর আমাদের দেশের চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে কি হইতো? সেটি আমরা নাম না বলতে পারি যে কাদের সঙ্গে আছে। হ্যাঁ, আছে তো, ছিলেন তো, উনি এখন আর নাই দেশে, কিন্তু উনি তো এখন ইয়েতে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে গেছে। সেখানে মেয়েদেরকে অবজেক্টিফিকেশন করা হচ্ছে, সেক্সুয়ালাইজেশন তো আছেই, অবজেক্টিফিকেশন করা হচ্ছে, এমনকি পুরুষদেরও অবজেক্টিফিকেশন করা হচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি, মরালি আমরা একদম লোয়েস্ট অবস্থায় পড়ে আছি এখন। এই অবস্থায় আমি আশা করব যে যারা আমাদের লিডার্স, তারা কিন্তু কোনো অভিনয় করবেন না। তারা আসলে অভিনয় না করে তারা তাদের যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ওনার স্টেপ নেক, ওনার পদক্ষেপ নেক। কেউ যদি কোনো একটা আন্ডার এজ মেয়ের সাথে বসে থাকে, তাহলে আন্ডার এজ মেয়েটার কি কোনো ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেট করবে না? এটা খালি আমি কোনো দলের ব্যাপারে বলছি না, এভরিবডি ইউ শুড। সো আমার কাছে মনে হয় এটা খুবই খারাপ অবস্থা, এবং আমি যেহেতু একজন স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে এটা আমাদের জন্য ভালো হবে না। আর আরও অনেক কিছু আছে যেগুলো আমরা বলি না, পরে আবার বলা যাবে।